তুবড়ি, তুমি তো তোমার মাকে ভালোবাসো, তাহলে তোমাকে তোমার মায়ের দিব্যি। প্লিজ আমাকে বলো, তুমি আমার মায়ের সম্পর্কে ঠিক কি জানো? দিদি প্লিজ বলো। তুমি মায়ের দিব্যি কেন দিলে? কারণ সবটা না জানা অবধি আমার স্বস্তি নেই। তুবড়ি প্লিজ আমায় বলো। আচ্ছা, কিন্তু কিন্তু দিদি তুমি কথা দাও, কাউকে কিচ্ছু বলবে না। কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিদি, বৌভাতের দিন আমার ওপর যে অ্যাটাকটা হয়েছিল সেটা পুরোটাই নিশা প্ল্যান করেছিল। আর এই লোকটা, মানে ট্যাক্সি ড্রাইভারকে নিশাই ফিট করেছিল। ও আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিল দিদি। আর সেদিনকার পুরো ঘটনাটা মা জানতেন। মিথ্যে কথা বলছে ও। মিথ্যে কথা কেন বলছো তুবড়ি তুমি? না অর্জুন, আমি মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে সবটা বলতাম। হ্যাঁ জানি বলতে, কিন্তু কি বলতে? তুমি তো ওই মিথ্যেটাই বলতে। ভাইয়া প্লিজ শুধু শুধু ওর উপর রাগ করিস না, ওকে আগে সবটা বলতে দে। না, ওকে আমি আর একটাও কথা বলতে দেব না দিদি, তোকেও না আর আমাকেও না। আর ও তো মিথ্যে ছাড়া কিছু বলতেও পারে না। শোনো তুবড়ি, তোমার সব সত্যিটা না আমার চোখে পরিষ্কার হয়ে গেছে। তুমি আমার মাকে আমার চোখে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছো। কিন্তু কেন তুবড়ি, কেন? না অর্জুন, আমি একটাও কথা না, তুমি আর একটাও কথা বলবে না তুবড়ি। আর আমি না সবটা জেনেই বলছি, না জেনে কিচ্ছু বলছি না। অর্জুন দাঁড়ান, আমার কথাটা শুনুন। অর্জুন 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 আমার কথাটা শুনুন। অর্জুন আপনি কেন বুঝছেন না? আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম তুমি, কিন্তু তোমাকে বিশ্বাস করতে গিয়ে না আমি মুহূর্তের জন্য হলেও আমার মাকে অবিশ্বাস করতে বসেছিলাম। কিন্তু সেটা তুমি একবারই পেরেছো, আর পারবে না। কারণ আমি সত্যিটা জানি যে তুমি আমার মাকে মিথ্যে কথা বলেছো। অর্জুন অর্জুন আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলিনি। এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছো? তোমার কি একটু লজ্জা করছে না? অর্জুন কি ব্যাপার, যা হবে ভাবলাম তা তো হচ্ছে না। জল তো দেখছি উল্টো দিকে বইছে, অশান্তি তো এখনো ওদের মধ্যে বিরাজমান। না না না, ভালো খবরটা এক্ষুনি বৌদিকে গিয়ে দিতে হবে। বৌদি, আরে বৌদি চলো চলো, দেখবে চলো। কেন, কি হয়েছে? আরে তুমি চলোই না, নিজের চোখে দেখবে। তুবড়ির কোনো লাভ হয়নি, খেলা উল্টে গেছে। তোমার মুড একদম ফ্রেশ হয়ে যাবে, তুমি চলো তো, চলো চলো চলো। তুমি আমার মাকে কি বলেছিলে সেটা আমি শুনেছিলাম তুবড়ি, তাই সত্যিটা জানার জন্য আমি নিজে গেছিলাম থানায়, সম্রাট আঙ্কেলের কাছে। আর সেখানে গিয়ে আমি জেনেছি যে ট্যাক্সি ড্রাইভারটা তোমাকে ওদিন তুলে নিয়ে গেছিল সেটা ওই লোকটা নয়। হ্যাঁ, তুমি থানায় গেছো এটা মাকে তুমি ঠিকই বলেছো, কিন্তু বাকিটা? তুমি কিন্তু নিজে সম্রাট আঙ্কেলকে বলেছো যে ট্যাক্সি ড্রাইভারটা ওদিন তোমাকে তুলে নিয়ে গেছিল সেটা ওই লোকটা নয়। কি বলনি? তাহলে আমাকে কেন বললে ওই লোকটা ধরা পড়েছে? এটা মিথ্যে নয়? দাদু ভাই, আমার তো মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে। দেখ, আমি কিছু জানি না, তাও বলছি, অকারণে মিথ্যা কথা বলার মতন মেয়ে কিন্তু নাতবউ নয়। তাই বলছি, ঝগড়া না করে ধৈর্য ধরে নাতবউ কি বলে কথাটা শোন। না অর্জুন, আর কিচ্ছু শুনতে হবে না, কিচ্ছু শোনার দরকার নেই। দেখো একটা কথা বলি, তুবড়ি যা বলেছি শুধু আমাকে বলেছে, আমি তো কিছু বলিনি। কিন্তু আমি জানি যে তুবড়ি মিথ্যে বলছে, তাই আমি এখান থেকে চলে গেছি। আমি তোমায় বলেছি না অর্জুন, তোমার আর তুবড়ির মধ্যে অশান্তি হোক এরকম কোনো কাজ আমি করব না। আমি যখন কিছু বলছি না, তুমি কেন বলতে যাচ্ছ বাবা? ছেড়ে দাও না মা, তুমি ছাড়তে পারলেও আমি ছাড়তে পারবো না। আর এটা ছেড়ে দেওয়া মানে তো তোমাকে করে এই অপমানটা মেনে নেওয়া।
সেটা আমি কিছুতেই করতে পারবো না। আমার দুর্ভাগ্য যে আমি সত্যিটা বলতে পারবো না। ঠাম্মা, উনি যেটা বলছেন ঠিক বলছেন, আমি মিথ্যে বলছি। নাথবো, এদিকে শোন, শোন এদিকে, এদিকে এদিকে। হ্যাঁ রে, ও মিথ্যে বলছে নাকি তুই এখন আমাকে মিথ্যে বলছিস? ঠাম্মা চুপ কর। তুবড়ি, তুবড়ি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তাহলে তুমি বা ধরে আছো কেন? তুমিও ছেড়ে দাও না। একটা ভুল করে ফেলেছো, তাতে কি হয়েছে? না, সবচেয়ে যেটা বড় কথা, তুমি তো স্বীকার করেছো যে তুমি ভুল করেছো, তাই না? আর এরকম ঘটনা তো এই প্রথমবার নয়, আগেও ঘটেছে। তখনও তো আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো মা তুবড়ি। একটা জিনিস তুমি ভেবে দেখো, সেদিন যদি নিশার বাবা না চলে আসতেন, তাহলে কিন্তু এতদিন তুবড়ির ছবিতে মালা দিয়ে তুমি চোখের জল ফেলতে পারতে। বলো, নিশার প্ল্যান কিন্তু ঠিক ছিল। এত কি ভাবছো বৌদি? দাও না একটা শেষ সুযোগ। বেশ, শেষবার সুযোগ দিলাম। বৌদি, বৌদি তুমি মানুষ নও। বৌদি তুমি মানুষ নও, নইলে এইরকম অপরাধ কেউ ক্ষমা করে? তুমি তো সাক্ষাৎ মাতৃমূর্তি বৌদি, তোমাকে তো পুজো করা উচিত। আর এই মেয়ে কিনা তোমাকে। থামবে তুমি প্লিজ? আমি তো বললাম, শোনো, আমি তুবড়িকে ক্ষমা করে দিয়েছি এবং প্রত্যেককে বলছি এটা নিয়ে আর কোনো কথা হবে না। অর্জুন, অর্জুন বাবা, তুবড়িকে ক্ষমা করে দাও। দেখো তো, স্বীকার করেছে যে ও মিথ্যে বলেছে। না মা, তুমি ক্ষমা করে দিলেও এত বড় ভুল এত সহজে আমি তো ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তুবড়ি যদি লোকটাকে নাই চেনে তাহলে এত কি কথা বলছিল? ওর যা বলো তো আমাকে বলতে পারতো। আমার সাথে কথা না বলে ওই লোকটার সাথে এতক্ষণ ধরে কথা বলবে, তাহলে কি তুবড়ি কিছু লুকোলো? কিন্তু কেন? স্যার, হতে পারে অপরাধী অ্যারেস্ট হওয়ার পর তুবড়িকে কেউ ভয় দেখাচ্ছে। আইডেন্টিফিকেশন করলে তুবড়ি বা অন্য কারোর ক্ষতি যদি করে। তুবড়ি ভয় পাওয়ার মতো মেয়েই নয়, পুলিশের চাকরি পরীক্ষা দিয়েছে। আর তাছাড়া ওকে আমি যে অবস্থায় দেখেছিলাম সেদিনকে, ওর মধ্যে ভয় ডর বলে কিছু নেই। তাহলে কি হতে পারে? ইমোশনালি আবার অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার, ইমিডিয়েটলি। ওকে। কি বলছিস? তুই নিজের কানে শুনেছিস? আর কতবার বলবো ঠাম্মি, আমি নিজে কানে মাকে ওই কথাগুলো বলতে শুনেছি। একদিকে ভাইয়া একরকম কথা বলছে, আরেকদিকে তুবড়ি আরেক রকম কথা বলছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না কোনটা বলবো। কিন্তু আমার মন বলছে তুবড়ি মিথ্যে কথা বলার মেয়ে নয়। এদিকে দেখো, ভাইয়াও তো মিথ্যে বলার ছেলে নয়। ও নিজে বললো ও থানায় গিয়ে সবটা জেনে এসেছে। তাহলে তুবড়ি ওই কথাগুলো কেন বললো? ওরা দুজনে সম্পূর্ণ দুরকম কথা বলছে ঠাম্মি। নাথবো তো দুরকম কথাই বলছে। এই যে তোকে একরকম বললো, আর বাড়ি শুধু সকলের সামনে বললো যে আমি মিথ্যে কথা বলছি। না না ঠাম্মি, আমার মনে হয় মায়ের সম্মান রক্ষা করার জন্যই ও বলছে। কিন্তু সেটাই বা কি করে, মানে ও
আমি পারছি না কিছু মেলাতে। আমিও মেলাতে পারছি না, তবে যা হচ্ছে তাতে অর্জুন আর নাথ বইয়ের সম্পর্কটা কিন্তু খুব খারাপ হবে। ঈশ্বর, তুমি মেয়েটাকে সঠিক পথ দেখাও, ওকে লড়াই করার শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। ঠাম্মি, আমার না তুবড়ির জন্য ভীষণ ভয় করছে। মানে ভয় পাস না দিদি, আমাদের নাথ বউ যখন সকলের সামনে সত্যটা নিয়ে আসবে, সেদিন এই পরিবারের মুক্তি ঘটবে। আপনি ছাড়া আমার যে আর কেউ নেই অর্জুন। আপনি যদি এভাবে মুখ ফিরিয়ে নেন, আমি কোথায় যাব? আমি তো মুখ ফেরাতে চাইনি তুবড়ি, কিন্তু তুমি এমন পরিস্থিতি তৈরি করেছো। আমি করিনি, আমি করতে বাধ্য হয়েছি, সেটা আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো আমারও তুবড়ি। আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না। ভেবেছিলাম তোমাকে পেয়ে, তোমাকে পাশে নিয়ে আমি সুখী থাকবো। তোমাকে দেখার পর আমার যতদিন না তুমি সত্যিটা প্রমাণ করতে পারছো, ততদিন কিন্তু আমাদের সম্পর্কটাও স্বাভাবিক হবে না তুবড়ি। তুমি আমার মায়ের দিকে আঙুল তুলেছ, সেটা আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। তুমি প্রমাণ করো যে তুমি মার সম্পর্কে যা যা বলেছ সবটা সত্যি, আর আমি সেই দিনের জন্য অপেক্ষা করব। প্রমাণ? আমি কিছুই প্রমাণ করতে দেবো না অর্জুন, বরং সব গুলিয়ে দিয়ে তোমাদের সম্পর্ক এমন জায়গায় নিয়ে যাব যে তোমরা দুজন দুজনের শত্রু হয়ে উঠবে। কিছু ভাবলে আন্টি এরপর কি হবে? ভাবছি, ভেবেই তো চলেছি, ভুল কিনারে পাচ্ছি না নিশা। তোমার 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 একটা ভুল আমাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। এবার তুবড়ি আমাকে ব্ল্যাকমেল করবে, আর একটা বস্তির মেয়ের কাছে আমাকে শেষ আন্টি, অর্জুন তুবড়িকে সময় দিয়েছে সবটা ঠিক করে নেবার। মানে কি বলতে চাইছো তুমি? আমি ওদের কথা শুনে এলাম। তুবড়ি প্রমাণ দিতে পারলে অর্জুন ওর পাশে থাকার কথা দিয়েছে, কিন্তু ভুলটা তো আমার। আমি তুবড়িকে বড্ড হালকা চালে নিয়ে নিয়েছি। কিন্তু না, তুবড়িকে কিছুতেই প্রমাণ করার সময় দেওয়া যাবে না। সেটা আমিও বুঝতে পারছি, তুবড়িকে কিছুতেই প্রমাণ করার সময় দেওয়া যাবে না। কিন্তু কি করবে সেটা ভেবেছো? ভেবেছো কিছু? তুবড়িকে আটকানোর উপায় কিছু ভেবেছো কি, নাকি আমার অপেক্ষায় বসে আছো? দেখো নিশা, পরিষ্কার কথা বলে দিচ্ছি, যেভাবেই হোক তুবড়িকে আটকাতেই হবে।
আমি কিন্তু অনেক আশা করে আমার ছেলের জীবনটার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম নিশা। আমার বাবা হয়ে গেছে, আমি কি করব? শুধু তোমার পারমিশন চাই। দুজনে মিলে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, তুবড়িকে যদি একেবারে শেষ করে দেওয়া যায় তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? আমি অনেক অনেক কষ্ট করে এই সাম্রাজ্য করেছি। এই সাম্রাজ্য রক্ষা করার জন্য আমাকে যা কিছু করার করতেই হবে। আর তার জন্য যদি তুবড়িকে শেষ তুমি যা করার করো। মা, হ্যাঁ অর্জুন খেয়েছে? কোথায় অর্জুন? অর্জুন তো এখন আসেইনি। সে কি? অর্জুন, অর্জুন! আসছি মা। খেতে হয় বাবা। বাড়িতে যখন আছিস তখন লাঞ্চটা তো সবার সাথে করবি। যা বস। দাদু ভাই, মুখটা অমন করে রেখেছিস কেন? মনটাকে একটু শান্ত কর দাদু ভাই। জানিস তো, পৃথিবীতে এমন কোনো পরিবার নেই যেখানে শাশুড়ি আর বৌমার মনোমালিন্য হয় না। আমি বলি কি, তুই এসব ছেড়ে দে, মন দিয়ে কাজ কর দেখি। সময়ের হাতে সব ছেড়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? দেখ অর্জুন, কদিন থেকেই দেখছি তুই আর তুবড়ি একদম মুড অফ করে আছিস। বাবা, আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি, না? এই ফ্যামিলিতে যদি সবাই আমরা ভালো থাকি, সুখে থাকি, তবেই না আমরা সুখী পরিবার হব। ফ্যামিলির মধ্যে একজনেরও যদি মন খারাপ হয় তাহলে তো আমরা ভালো থাকতে পারি না, না? আমাদের সবারই মন খারাপ হবে। এই কদিন ধরে তোরা এমন ভাবে আছিস যে পুরো পরিস্থিতিটা একটা গুমোট হয়ে আছে। এভাবে তো থাকা যায় না বাবা, কিছু একটা কর, এর থেকে বেরিয়ে আয় তোরা। ভাইয়া, আমার একটা কথা শুনবি? তুই আর তুবড়ি, তোরা দুজন মিলে কোথা থেকে একটা ঘুরে আয় না। দেখবি ঘুরতে গেলে তোদের মনও ভালো হয়ে যাবে আর পুরনো সবকিছু খারাপ সব ভুলে যাবি। যা না, ঘুরে আয় না। হ্যাঁ, কিন্তু এখন তো সেটা করা যাবে না, সামনে তো ওদের অষ্টমঙ্গলা আছে। হ্যাঁ, এখন তো কোথাও যেতে পারবে না, না হলে আমি তো কি তুবড়ির সঙ্গে কোথাও ঘুরতে পাঠাতাম। ঠিক আছে, ঘুরতে না হয় পাঠাতে পারছো না, এখন লাঞ্চ করতে তো ডাকো। এই অর্জুন, তুবড়ি কোথায় রে? ঘরে আছে। না, ও বোঝো কাণ্ড, ঘরে আছে বলে ছেড়ে দিল। যা ডেকে নিয়ে আয় ওকে। ও তো জানে এখন লাঞ্চ টাইম, তাহলে আলাদা করে ডাকতে হবে কেন? আহা, এভাবে কথা বলছিস কেন? দেখ, রাগ মানুষের হতেই পারে, সে রাগের বহিঃপ্রকাশও থাকবে, কিন্তু তার তো একটা রুচিসম্মত ব্যাপার থাকবে। এই যে তোর মা তোকে খেতে ডাকলো, কেন ডাকলো? তুই তো জানতিস যে এখন লাঞ্চ টাইম, তবু ডাকলো। কারণ এই ডাকার মধ্যে দিয়ে ভালোবাসাটা প্রকাশ পায়, দায়িত্ববোধ প্রকাশ পায়। তুই তো বড় হয়েছিস, এখনো শেখাতে হবে এসব। বলছি, আমি কি ডেকে আনি? মহুয়া, বাড়তি কথা আর বাড়তি কাজ না করাই ভালো, তাতে নিজের মান বাঁচে। অর্জুনকে বলা হয়েছে অর্জুনই যাবে, এর মধ্যে তুই ঢুকবি না। তুবড়ি তো আগে দেখে বললো ওই লোকটা নাকি আসল লোকটা নয়। কি রে অর্জুন, কি ভাবছিস? তো যা ডেকে নিয়ে আয়।
এত তো মানুষ আছে বাড়িতে, আরে কেউ একটা ডাকলেই তো হলো, আমাকেই ডাকতে হবে কেন? এত তর্ক বিতর্কের কোনো দরকার নেই, তাহলে সবারই খাবার মুড চলে যাবে। কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। আর তোমাদেরকেও বলছি, শুধু শুধু ওকে জোর করো না। দুজনের মান অভিমান মিটে গেলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই মেয়েটাকে আমি সুযোগ দিলে তো। তোমায় এত মন প্রাণ দিয়ে ডাকি ঠাকুর, তুমি কি আমার ডাক শুনতে পাও না? সংসার যদি বা দিলে তুমি আমায়, তবে এই কেমন সংসার দিলে তুমি? এই কোন চক্রব্যূহে এসে পড়েছি আমি? এনে যখন ফেলেইছো, তখন পাশও আমাকে করাতেই হবে। জীবনে কোনো দিন কোনো পরীক্ষা আমি ফেল করিনি, এটাতেও করব না। আমায় জিততেই হবে, নিজের জন্য না হোক, ঠাম্মার জন্য আমায় জিততে হবে। ছোট দাদুর কথার মান রাখতে হবে। ওনারা আমায় না জেনে শুনে এতটা বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসের মর্যাদা আমায় রাখতেই হবে। আপনি আপনার মাকে বিশ্বাস করে পৃথিবীর দিক থেকে চোখ ফিরিয়েছেন, কিন্তু আপনি তো আমার স্বামী। এই যুদ্ধে আপনিই আমায় আশীর্বাদ করবেন। আমি যেন সত্যিটা আপনার চোখের সামনে তুলে ধরতে পারি।